জীবন বদলাতে বেশি টাকা বা বড় সুযোগ দরকার হয় না, দরকার শুধু একটা বদলে যাওয়া চিন্তা। আর এই গল্পে এক কাপ চা বদলে দিল একজন মানুষের পুরো জীবন। এই শহরে লক্ষ মানুষের ভিড়ে প্রতিদিন কেউ না কেউ হারিয়ে যায়, কিন্তু কেউ কেউ ঠিক সময়ে একটা উপদেশ শুনে নিজের ভেতরের আলোটা জ্বালিয়ে ফেলে। ফুটপাথের পাশে একটি পুরানো চায়ের দোকান, ব্যস্ত শহর। সুমন 28 বছরের এক যুবক। ক্লাস 9-এর পর আর পড়াশোনা হয়নি। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে হয়েছিল তাকে। আজ 6 বছর ধরে এই ফুটপাথের পাশে দাঁড়িয়ে চা বানায়। লোকেরা তাকে বলে চা মামা, কেউ কেউ বলে ফুটপাথের চাওয়ালা। তার নিজের কোনো স্বপ্ন ছিল না, কারণ অভাব মানুষকে স্বপ্ন দেখাতে দেয় না। এক ঝড়ের সন্ধ্যা, অল্প বৃষ্টি হচ্ছে, দোকান প্রায় খালি। একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ছাতা হাতে এসে দাঁড়ালেন দোকানে। চা হাতে নিয়ে তিনি চুপচাপ সুমনের দোকানের দিকেই তাকিয়ে রইলেন। তার চোখে কৌতূহল। কিছুক্ষণ পর বললেন, এই দোকানটা তোমার নিজস্ব? সুমন মাথা নিচু করে বলল, হ্যাঁ স্যার, ছোট, কিন্তু আমার নিজের। ভদ্রলোক মুচকি হেসে বললেন, তুমি চা বানাও, চা বিক্রি করো, কাস্টমারের হাসিমুখ দেখো, তোমার কাজটা ছোট কোথায়? সুমন একটু লাজুকভাবে হাসল। ভদ্রলোক আবার বললেন, তুমি যদি নিজের চায়ের সাথে একটা বিশেষ কিছু যোগ করো, যেমন একটা অভিজ্ঞতা, একটা বার্তা, একটা চিন্তা, তাহলে তুমি শুধু চাওয়ালা থাকবে না, উদ্যোক্তা হয়ে যাবে। এই কথাগুলো সুমনের মাথায় গেঁথে যায়। রাতের নিস্তব্ধতা। সুমন বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। সে ভাবতে থাকে, আমি কি পারি কিছু আলাদা করতে? সুমন 10টা ছোট কবিতা বা পজিটিভ কথা লিখে। আর পরদিন দোকানে নতুন একটি উদ্যোগ শুরু হয়েছে। প্রতিটি চায়ের কাপে আজ একটি ছোট্ট কাগজে লেখা কিছু বার্তা, আপনি আজও মূল্যবান। ভালোবাসা শুধু অনুভব নয়, অভ্যাস। একটা হাসি দিন, মন ভালো থাকবে। মানুষেরা অবাক হয়ে যায়। কেউ হাসে, কেউ চোখ ভিজিয়ে ফেলে, কেউ ছবি তোলে, কেউ আবার সুমনের নাম জিজ্ঞেস করে। 2 মাস পরে দোকানের সামনে লোকের লাইন। একটি লোকাল পত্রিকা সুমনের গল্প ছাপে, এক কাপ চায়ে মন ভালো করে দেয় ছেলেটি। লোকজন আসছে, ভিডিও বানাচ্ছে, ইনস্টাগ্রামে রিল হচ্ছে। সুমন টাকাও কামাচ্ছে। একদিন সে 6 মাসের জন্য চায়ের ট্রেনিং কোর্সে ভর্তি হয়। নতুন নতুন ফ্লেভার শিখে আসে, তুলসী চা, আদা মধু চা, এমনকি ডিটক্স চাও। আবার সেই ভদ্রলোক এলেন। এবার দোকানে বসার জায়গা আছে, সাইনবোর্ডে লেখা মন ভালো করা চা বাই সুমন। সুমন হাসি মুখে এগিয়ে চা দিলেন, সঙ্গে একটি কার্ড, আপনার অনুপ্রেরণায় আমার শুরু। ভদ্রলোক চা খেয়ে বললেন, তুমি তো এখন ব্যবসায়ী, শুধু চা নয়, তুমি অনুভব বিক্রি করো। সুমন হেসে বলল, আপনি যেদিন আমাকে বলেছিলেন আমি চাওয়ালা নই, উদ্যোক্তা, সেদিন থেকেই আমি নিজেকে সেইভাবেই দেখি। 6 মাস পর নতুন সব খুলছে সুমন। ফিতা কাটছেন তার মা, পাশে তার পুরনো বন্ধু বান্ধব। আমরা সবাই কিছু না কিছু বিক্রি করি, কেউ পণ্য, কেউ ভালোবাসা, কেউ বিশ্বাস। কিন্তু কিছু বিক্রি করার আগে জয় করতে হয় নিজের ভেতরের বিশ্বাস। যদি নিজের চোখে নিজের মূল্য বোঝো, তবে সাফল্য তোমার হবেই। এক কাপ চা থেকেও শুরু হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় যাত্রা। নিজেকে কখনো ছোট ভেবো না। তুমি যা ভাবো তুমি সেটাই হয়ে